স্থান ও স্থানে উনি যাবেন। আজকে উনি আসছে, উনি সিগনেচার দিবে হাজিরা খাতা, তারপর উনি যাবেন। আমরা কোনো কারো প্রভাবে হইয়া, আমরা কোনো গ্রুপিংয়ে প্রশ্নবৃত্তি হইয়া আমরা ভাইয়ে ভাইয়ে যাতে আমরা আমাদের বাড়ি যাবার সময় আমাদের ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, আমরা এখানে আসা। আমাদের কোনো স্বার্থ আছে? আপনারা কোরআন মাথা সবাই বেশিরভাগই তাহলে মুসলমান আছে, কোরআন বেতন ধরবেন যে আমরা আজকে সকালবেলা নাস্তা করেছেন কেউ, টাকা দিচ্ছেন কেউ, আর আমরা চিনিয়ে না তো, আর আমরা চিনিয়ে না তো। আমরা আসছি আমাদের সামনে আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে নিরাপত্তা আমি দেখতেছি না স্কুলের মধ্যে। সামনে নিচে প্রশাসন আছে, তাদেরকে আমরা কাগজ দেখাবো, তারা আমাদের দায়িত্ব পালন করবে, হাইকোর্টের ইয়া পালন করবে, তারা ওনাকে এখানে আমাদের কথা শোনেন, তখন আমরা তো স্কুলের টিচার আইনত ভাবে আপনি এই কাগজটা কার কাছে দিলে কে আপনার বুঝাই দেওয়ার দায়িত্ব নিও, বুঝাই দিচ্ছে না নাই এখন যে আপনাকে স্কুল আনুষ্ঠানিকভাবে আচ্ছা তাহলে উনি কার প্রভাবে, কার প্ররোচনার উনি এইভাবে অবৈধভাবে দখল করে বসে রয়েছে? ক্ষমতা, হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আরো অনেক ও আচ্ছা আচ্ছা আমি এখানে আসলাম, আমি কিন্তু হেডমাস্টারকে সরকারি পড়াশোনা করছিলাম। হ্যাঁ সরকার তো 6টা বদল দিয়েছে, হাইকোর্ট ছাড়াই 6টা বদল দিয়েছে। আমি স্কুলের বৈধ হেডমাস্টার, আমার সকল বেতন মতো বুঝে যেত সহযোগিতা দেখাই স্কুল থেকে সই করে দিতে হতো, স্কুল থেকে তো রায় নিয়ে আসবে, যেহেতু সেই রায় নিয়ে আসবে, রায়ের প্রতি আমাদের হ্যাঁ কথা থাকে যে যদি কোনো আলোচনায় বসে তাহলে ওনার রায়ের উপর শ্রদ্ধাশীল হয়ে বসতে হবে। আলোচনার বাইরে আমরা যাতে বলতেছি না, সবাই আলোচনার বাইরে যাচ্ছি না, কিন্তু আমার কথা হইল আমরা আইনের প্রতি ভরসা রেখে হাইকোর্টের একটা ব্যাপার আছে, হাইকোর্টের বিবেচনা করার সুযোগ আছে। আপনি ম্যাডাম বইয়ে সমাধান করে করতেছি না হাইকোর্টের রায় নিয়ে আসে